আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লায়লাস ডেইলি লাইফ। অনেক দিন পর আজকে আপনাদের সাথে একটা ডিনারের ছোট্ট ভিডিও শেয়ার করব। রাতে কে কী খেয়েছেন আমাকে জানাবেন। আমি চটজলদি গরুর মাংস একটু ছিল, আম্মু আমার জন্য রেখেছে, সো এটাকে গরম করছি, ভেজে ভেজে নিচ্ছি। আমার গরুর মাংস খুব ফেভারিট, তবে বেশি খেলে আমার শরীরের জন্য খুবই প্রবলেম হয়, কিন্তু কিছু করার নেই, অন্য কিছু খেতে ইচ্ছে করছে না। সো অল্প একটু ভাত নিয়ে নিয়েছি, দুটো কাঁচামরিচ যখন ভিডিওতে দেখি খুব খেতে ইচ্ছে করে, কিন্তু কেন যেন আমার ওরকম বেশি মরিচের প্রতি ফ্যাসিনেশন নেই। সো এক টুকরা মাংস উঠিয়ে নিলাম, গরুর গোস্ত, এবং ভাবছি সাথে আর একটু নিব কি না। লোক তো আর সামলানো যায় না, কিন্তু তারপর কি করার, আর এক টুকরো উঠিয়ে নিলাম আর একটু ঝোল নিয়ে খেয়ে নিব। সো গরুর মাংস হলে বেসিক্যালি আমার ডালেরও দরকার হয় না, যে কোনো ধরনের সবজিও আমার দরকার হয় না, এটা দিয়ে আমি ভাত খেয়ে উঠে যেতে পারি। সো আপনাদের কার কার গরুর মাংস পছন্দ আমার সাথে জানাবেন। হঠাৎ করে মনে হলো এই রাতের খাওয়াটা আপনাদের সাথে শেয়ার করি। অনেক দিন আসলে নতুন কোনো ব্লগ আমি করি না, আসলে ব্যস্ততার কারণে সময় হয়ে ওঠে না। তো ফাঁক দিয়ে চিন্তা করলাম এটা আপনাদের সাথে আজকে শেয়ার করি, এবং আপনারাও আমাকে বলেন গরুর মাংস কার কার আপনাদের পছন্দ। সো এই যে খেতে বসে গেলাম, খাওয়ার সময় আসলে যখন অনেক বেশি দেখেন চোখে কী পরিমাণ ঘুম নিয়ে আমি খাচ্ছি। সো যাই হোক, আর কি করার, খাওয়া দাওয়াটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আমার খাওয়ার সময় কোনোই স্টাইল থাকে না, যেরকম ইচ্ছে সেরকমভাবেই খেতে থাকি। সো আর ভাত মাখানোটা দেখতেই পাচ্ছেন, কাঁচামরিচ নিয়ে ভাতটা মাখিয়ে কোনো রকম মুখে দিতে পারলেই হলো। তো যাই হোক, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকে। ভাজা গরু মাংস কার কার খেতে পছন্দ। আমার গরু মাংস হলে আমার কাছে সেদিন মনে হয় আমার ঈদ। সো গরুর মাংসটা ডক্টর আমাকে নর্মালি খেতে মানা করেছে। সো এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।